প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যে দোয়াটি মাত্র 3 বার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের অসংখ্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। এমনকি অনেক আলেম ওলামা বলেছেন, আন্তরিকতার সাথে এই দোয়া আমল করলে এটি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সব এনে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই শক্তিশালী দোয়া, তার অর্থ, ফজিলত এবং আমলের নিয়ম, এবং কিভাবে পড়লে আমল করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনুন, দেখুন, কারণ আজকের এই আমল আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আমাদের জীবনে কত গুনাহ করি আমরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, ছোট বড়, সগীরা কবিরা, সব মিলিয়ে আমরা হয়তো নিজেরাও হিসাব রাখতে পারি না কত গুনাহ করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এতটাই দয়ালু, তিনি চান তার বান্দা শুধু তার দিকে ফিরে আসুক। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, আমার রহম থেকে নিরাশ হইও না। প্রিয় দর্শক, তাহলে ভাবুন, এমন একটি সহজ দোয়া যেটি মাত্র 3 বার পড়লেই গুনাহ মাফ হয়ে যেতে পারে, এটা কি আমরা হাতছাড়া করতে পারি? প্রিয় ভাই ও বোনেরা, আর সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দোয়াটি আমরা অনেকেই জানি, কিন্তু এর ভিতরে যে কি পরিমাণ রহমত লুকিয়ে আছে, কিভাবে আমল করতে হবে, কখন পড়তে হবে, তা আমরা অনেক সময় বুঝতে পারি না, জানিও না। এই দোয়ার অর্থ হলো, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করতেছি, তিনি মহান। প্রিয় দর্শক, ভাবুন তো, আপনি যখন আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করতেছেন, তার পবিত্রতা ঘোষণা করতেছেন, তখন আল্লাহ তাআলা কত খুশি হন, আর সেই খুশির ফলেই তিনি বান্দার গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ দোয়া দিনে 100 বার পড়ে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রে ফেনার মতো হয় অথবা তারও বেশি। তাহলে মাত্র 3 বার পড়লেও যদি আন্তরিকতা থাকে, আল্লাহ চাইলে সেই দোয়া আপনার জন্য ক্ষমার দরজা খুলে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কেন এই দোয়াটি এত শক্তিশালী? এই দোয়ার মধ্যে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়। তা হলো আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর মহত্বের স্বীকৃতি। যখন এই 3টি বিষয় একসাথে আসে, তখন তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসেন, তার জন্য ক্ষমা পাওয়া খুব সহজ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই দোয়া কিভাবে পড়বেন, কখন পড়বেন? আপনি এই দোয়া ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ঘুমানোর আগে যে কোনো সময় পড়তে পারেন। তবে সবচেয়ে ভালো হয় নির্জনে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসা সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন এই দোয়া পড়লে এর প্রভাব আরও বেশি হয়। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন এই দোয়াটি? শুধু দোয়া পড়ার সময় শুধু মুখে বললেই হবে না, হৃদয় থেকে অনুভব করতে হবে। মনে মনে ভাববেন,
আমি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতেছি, আমি আমার গুনাহের জন্য লজ্জিত এবং আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এই অনুভূতি নিয়েই 3 বার পড়ুন। অনেকে আছেন যারা বলেন আমরা অনেক গুনাহ করেছি, আমার অনেক গুনাহ হয়েছে, আমাদের গুনাহ মাফ নেই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, শয়তান সব সময় চায় আপনি হতাশ হয়ে যান, আর আল্লাহ চান আপনি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাস্তায় ফিরে আসুন। তাই এই ছোট্ট দোয়াটি হতে পারে আপনার নতুন জীবনের শুরু। প্রিয় দর্শক, ভাবুন আপনি রাতে একা বসে আছেন, চোখে পানি নিয়ে আর বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন আমার বান্দা আমার কাছে ফিরে এসো। এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? প্রিয় দর্শক, তাই আজ থেকেই এ আমল শুরু করুন। প্রতিদিন যদি পারেন 100 বার পড়বেন, না হলে প্রত্যেক দিন কমপক্ষে 3 বার হলেও পড়ুন। আর যদি পারেন সকাল সন্ধ্যায় 100 বার পড়ার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জীবনকে সুন্দর করে তুলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি আমল হলো, আপনি যদি সারা রাত ঘুমিয়ে থেকেও সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, জিকির করা সওয়াব পেতে চান, অবশ্যই এই আমলটিও করতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, জামাতে ইশার ও ফজরের নামাজ আদায় করবেন। মহিলা মা বোনেরা সঠিক সময় বাসা বাড়িতে আদায় করলেও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে আদায় করল, সেজন্য অর্ধেক রাত ইবাদত করল। বলুন না সুবহানাল্লাহ। যে ইশার নামাজ জামাতে নামাজটি পড়ল, সেজন্য অর্ধেক রাত ইবাদত করল, সে ঘুমিয়ে থেকেও অর্ধ রাতের সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করল, সে যেন পুরো রাত ইবাদত করল, অর্থাৎ জিকির, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করলে সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই কথা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ। যদি তারা এই নামাজের ফজিলত জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই 2 নামাজে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ে নামাজ, ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। যদি এখানে আসরের কথা এসেছে, তবুও ফজরের গুরুত্ব স্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, সে আল্লাহর দায়িত্বে নিরাপত্তায় থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য এই আমলটি করার চেষ্টা করব, আর ঘুমানোর আগে কিছু আমল করব। দিনভর ব্যস্ততার পর যখন আমরা রাতে ঘুমাতে যাই, তখন অনেকেই শুধু শুয়ে পড়ি, কিন্তু এই সময়টি হতে পারে আমাদের জন্য অসংখ্য নেকি অর্জনের সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়েছেন, যেগুলো ঘুমানোর আগে করলে আল্লাহর রহমত, নিরাপত্তা এবং বরকত পাওয়া যায়। সারা রাত ইবাদত করার সওয়াব পাওয়া যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাতে ঘুমানোর আগে এই আমলগুলো করব। প্রথম আমল হলো উজু করে ঘুমানো।
উজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমাতে যাও তখন নামাজের উজুর মতো উজু করে নাও। উজু করে ঘুমালে শরীর ও মন পবিত্র থাকে, আর ফেরেশতারা সারা রাত আপনার জন্য দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ফেরেশতাদের দোয়া পেতে চান, ফেরেশতারও নিষ্পাপ, এই ফেরেশতার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। এমনকি আপনি যদি ঘুমার মধ্যে মারা যান তাহলে পবিত্র অবস্থায় মৃত্যু হবে, যা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর যদি পবিত্র অবস্থা আপনার মৃত্যু হয়, ঈমানের সঙ্গে অবশ্যই হবে, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। এজন্য ঘুমানোর আগে চেষ্টা করো অবশ্যই সুন্দর করে উজু করে তারপর রাতে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ আমল হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না। তাই প্রতিদিন ঘুমানোর আগে একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করা উচিত। আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা দান করবেন। এরকম আমাদের সম্পদগুলো নিরাপদ থাকবে, আমরাও নিরাপদ থাকতে পারবো এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে। আয়াতুল কুরসিটি হল পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি আপনারা দেখে পাঠ করতে পারবেন। আয়াতুল কুরসিটি হলো, আমি একবার পাঠ করি, আপনি যদি শোনেন, প্রত্যেকটি হরফের বিনিময় 10টিকে নেকি আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর আপনি এভাবে পড়ার চেষ্টা করবেন, কিভাবে আমল করবেন তাও আপনার শিখা হয়ে যাবে। আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم। এভাবে আপনারা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। মুখস্থ দেখে 2টা যে কোনোভাবেই পড়তে পারবেন। 3 নম্বর আমল হলো 3 কুল পড়া, অর্থাৎ সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই সূরাটি সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে নিজের শরীরে ফুঁক দিতেন। এতে করে সব ধরনের অশুভ শক্তি, বদ নজর ও ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আপনি 3 বার করে পড়ে এরপর শরীরে ফুঁক দিবেন। অশুভ শক্তি, বদ নজর, ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। তারপর 4 নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। এ আমল করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং মনে প্রশান্তি আসে। বলুন না সুবহানাল্লাহ। আমরাও এই আমলটি করব ইনশাআল্লাহ। সর্বশেষ ঘুমানোর আগে ইস্তিগফার ও দোয়া পাঠ করা, ইস্তিগফার করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সারাদিনে আমরা যে ভুল ত্রুটি করেছি, গুনাহ কাজ করেছি, অন্যায় করেছি, মিথ্যা বলেছি, গীবত শিকায়ত করেছি, যত ধরনের গুনাহ হয়েছে তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া খুব জরুরি। এই জন্য আস্তাগফিরুল্লাহ 100 বার, এবং যদি পড়তে না পারেন কমপক্ষে হলো কিছু হলো পড়বেন। পরে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করুন এবং নিজের জন্য, পরিবারের জন্য কিছুক্ষণ দোয়া করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন প্রত্যেক দিন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও, যে নবীর কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। এই তওবা ইস্তিগফার অনেক অত্যন্ত দামি একটি আমল। একটি ইস্তিগফার রয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর আপনি দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুম যাবেন। পারলে কিছুক্ষণ জিকির করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার নবীজির উপর দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা যদি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সঠিক সময় পড়তে পারেন, ফজরের নামাজ জামাতে পড়তে পারি, সারা রাত ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদের নামাজ পড়া, জিকির করা, নফল নামাজ পড়া সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আন্তরিকতার সাথে আমরা প্রত্যেক দিন 100 বার করে পড়ার চেষ্টা করব। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পড়ার চেষ্টা করব। ঘুমানোর সময় ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে জাগ্রত দোয়া পাঠ করব। আর ঘুমানোর আগে উজু করে এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঘুমটিকেও ইবাদতে পরিণত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুসলমানদের, মুমিনদের 24টি ঘন্টা ইবাদতে পরিণত করা যায়। আপনি বাথরুমে যাবেন তাও ইবাদত হবে যদি যাওয়ার সময় দোয়া পড়েন, ঢিলাকুলুক ব্যবহার করেন, আবার বাইর হয়ে দোয়া পড়েন, আপনার বাথরুমটি হবে ইবাদত। আপনি সারা রাত ঘুমিয়ে থাকবেন, ঘুমটি হবে ইবাদত।
যদি ঘুমানোর দোয়া পড়তে পারেন, এই আমলগুলো পড়তে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘুমিয়ে থেকেও ইবাদতের সওয়াব দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুনিয়ায় মহাব্বতে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ায় কত কষ্ট করি টাকা উপার্জন করার জন্য, আমরা পরিবারের শান্তি, নিজের শান্তির জন্য। কিন্তু দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আখিরাতের কথা চিন্তা করে আমরা কিছু সময় এই আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারি, নবীজির সুন্নত অনুযায়ী চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াও সুখে শান্তিতে রাখবেন, আখিরাতে জীবন আমাদের সুখময় শান্তিময় হবে। মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি বিভাগ থেকে থাকে, আপনি যদি বোঝেন, বুঝমান হন, অবশ্যই আখিরাতের কথা চিন্তা করে সময় ব্যয় করে এই আমলগুলো করার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটাকে লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই দোয়ার ফজিলত জানতে পারে, আমলগুলো ব্যাপারে জানতে পারে এবং আমলগুলো করে। আল্লাহ তাআলা আমার সবাইকে ক্ষমা করুন, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আলহামদুলিল্লাহ অথবা আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।